আসিয়া তোর কি মনে হয় না রে তোরে বিদায় করে দিব? তুই তো এতক্ষণ আল্লাহ আল্লাহ জপলি আর চোখের পানি ছেড়ে কান্দলে, কিন্তু এখন হঠাৎ করে হাসি দিলে বললাম না। আসিয়া ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন আমি কেন হাসলাম বললে তুমি বিশ্বাস করবা কিনা? ফেরাউন বলতেছে অবশ্যই বিশ্বাস করবো, কেন হাসলি বল। এবার আসিয়া ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে 3টা দোয়া করেছি। সুবহানাল্লাহ। কয়টা দোয়া? 3টা দোয়া করেছি। কুরআনুল কারীমের মধ্যে আসছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া বলতেছেন আমি 3টা দোয়া করেছি। 1 নাম্বার দোয়া করেছি, আল্লাহ তুমি আমারে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দাও। আল্লাহ তুমি আমারে জান্নাতের ভিতরে ঘর বানায়া দাও। ও ফেরাউন আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমারে জান্নাতের ভিতরে ঘর বানায়া দাও। আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে। কবুল করিয়া আল্লাহ আমার জন্য জান্নাতের ভিতরে যে ঘরটা আমার জন্য নির্ধারণ করেছে, ওই ঘরটা এই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমার চোখের সামনে তুলে ধরেছে। আমি আমার জান্নাতি ঘর দেখে মুস্কি হাসি দিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার ফেরাউন ডাক দিয়ে বলতেছেন এরপরে কি দোয়া? আসিয়া বলতেছেন আল্লাহর কাছে 2 নাম্বার দোয়া করেছি, আল্লাহ ফেরাউন এবং তার নির্যাতন থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। 3 নাম্বার দোয়া করেছি, আল্লাহ ফেরাউনের জালেম সম্প্রদায় থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহু আকবার। এই কথা বলার পরেও ফেরাউন নাফরমান বড় পাথরটা আসিয়ার বুকের উপরে ছেড়ে দেয়। বুকের উপরে ছেড়ে দেওয়ার পরে আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আসিয়ার বুকের উপরে যে পাথরটা ছেড়ে দেওয়া হয়, আসিয়ার কি কোনো কষ্ট হয় না? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আসিয়ার বুকের উপরে পাথরটা ছেড়ে দেওয়ার পরে এই পাথরটা আসিয়ার বুকের মধ্যে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার ভিতর থেকে রূহটা বের করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যখন অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহর ফেরেশতারা অবতীর্ণ হয়ে যাবে। জোরে কোন সুবহান। আল্লাহর ফেরেশতারা অবতীর্ণ হয়ে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে আল্লাহ করেছে। জোরে কোন সুবহান। আর জোরে কোন। এই জন্য আসুন যারা বলবে রব আল্লাহ, রব আল্লাহ বলার পরে ইস্তেকামত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, নাড়াচাড়া করবে না। প্রয়োজনে আমি আমার স্ত্রীর বিধবা বানাবো, আমি আমার সন্তানরে ইতিম বানাবো, আমি আমার জীবন বিসর্জন করে দিব, এরপরও ঈমান দিব না। ঈমানের জন্য সব দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিব না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, যদি এইভাবে অটল অবিচল থাকতে পারো, জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। এমন কি জান্নাত দেখায়া দেখায়া তোমাকে দুনিয়া থেকে নিয়ে আসা হবে। এই জন্য আমার ভাইরা আসুন, ইসলামের প্রথম শহীদ মহিলাদের মধ্যে ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর বর্ণনায় আসছেন সুমাইয়া এবং তার একটা সন্তান ছিল, সন্তানের নাম হলো আম্মার। সন্তানটাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বর্ণনায় এসেছে সুমাইয়ার সন্তানের বয়স 18 থেকে 18 মতান্তরে 22 বছর বয়স। এই সুমাইয়ার সন্তান আম্মার আর সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পরে খানায়ে কাবা বাইতুল্লাহর সামনে নিয়ে রওনা করেছে। ঠিক এই মুহূর্তে শয়তান আবু জেহেলের সামনে পড়ে যায়। আবু জেহেল ডাক দিয়ে বলেন, রে সুমাইয়া, শুনতে পেরেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ। এমনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি কালিমা গ্রহণ করেছি। এমনি আবু জেহেল বলেন, ইসলাম ছেড়ে দে, যদি না ছাড়ো তোমাদেরকে নির্যাতন করা হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে আবু জেহেল, কি পরিমাণ নির্যাতন করবে জানি না রে, কিন্তু ঈমান দিব না। প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে শাহাদাত বরণ করব, এরপরও ঈমান দিব না। ঈমান এনেছি, ঈমানের স্বাদ গ্রহণ করেছি, ঈমান দিব না। প্রয়োজনে আমি আমার জীবন দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। এমনি আবু জেহেল দুইটা কুঠির ব্যবস্থা করেছে। একটা কুঠি ওই পাশে, আরেকটা কুঠি ওই পাশে। একটা কুঠির মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রশি দিয়ে বাঁধছে। ভালো করে বুঝবেন, একটা রশি দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঁধেছে। আরেকটা কুঠির মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আম্মারকে রশি দিয়ে বেঁধেছে। রশি দিয়ে বেঁধার পরে আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, রে আম্মার, ঈমান ছাড়বে কিনা? যদি ঈমান না ছাড় তাহলে এই মুহূর্তে এমন দৃশ্য তোমার চোখের সামনে তুলে ধরা হবে যেই দৃশ্য তুমি জীবনে কোনোদিন দেখো নাই। আল্লাহু আকবার। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি দৃশ্য আমার সামনে দেখা হবে, কি দৃশ্য আমাকে দেখানো হবে? এমনি আবু জেহেল বলেন, রে আম্মার, তোমার সামনে তোমার মা সুমাইয়ার শরীরের কাপড়গুলি খোলা হবে, উলঙ্গ করা হবে, তোমার সামনে তোমাকে দেখানো হবে। যদি ঈমান না ছাড়ো, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, ওইদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়েছে, এ আমার সন্তান আম্মার, আমি এমন সন্তান পেটে ধারণ করি নাই রে, যেই সন্তান আবু জেহেলের কথায় ঈমান ছেড়ে দিবে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এইদিকে আমার ভাইরা, আবু জেহেল সুমাইয়ার শরীরের কাপড়গুলি খুলে বেরে, যখন শরীরের কাপড়গুলি খোলা হয়, হযরতে আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে বলতেছেন, মালিক, যদি এই জমিনটা পাকা হয়ে যাইতো, আমি জমিনে দাফন হয়ে যাইতাম, এরপরও এমন দৃশ্য আমার দেখা লাগতো না। হযরতে আম্মারের মাথাটা যখন নিচে দিকে দেওয়া, ওই শয়তান আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, আম্মারের মাথাটা উপরের দিকে উঠা। মাথাটা উপরের দিকে উঠানো হয়, কিন্তু আম্মার ঈমান ছাড়ে না। আবু জেহেল এবার বর্ষার ব্যবস্থা করে বর্ষা দিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে, আঘাত করার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্তাক্ত হয়ে যায়, জমিন রক্তাক্ত হয়ে যায়। ঠিক এই পজিশনে থাকার পরেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা, ও আমার সন্তান আম্মার, শোনো, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগতেছে, মনে হয় আমি শাহাদাতের পেয়ালা পান করে ফেলবো, আমি শহীদ হয়ে যাব। রে আম্মা,
আমি শহীদ হয়ে যাব, আমি শাহাদাতের পেয়ালা পান করে ফেলবো, কিন্তু আমার জীবনের সর্বশেষ নসিহত করে গেলাম, আবু জেহেল তোমাকে যতই নির্যাতন করুক না কেন, তুমি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়বা না। একটু চিন্তা করেন বাজান। এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতন যারা ঈমান আনার কারণে এইভাবে জান্নাত দেখে দেখে ঈমান আনার কারণে দুনিয়া থেকে বিদায় হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনো তাদের মতন যারা ঈমান আনার পরে জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত তাদের কথা শ্রবণ করে, তাদের কথা শুনে। আমার ভাইরা বুখারীর বর্ণনায় আছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন, যুদ্ধের ময়দান থেকে যাবে, ঠিক রাস্তার মধ্যে যখন সন্ধ্যা হয়ে যায় রাত্রি যাপন করার জন্য, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন এখন আমরা রাত্রি যাপন করব কোথায়? পরামর্শ করলেন খ্রিস্টানদের সাথে যখন পরামর্শ করলেন, একটা কথা মনে রাখবেন, ইহুদি খ্রিস্টানরা কখনো আমাদের বন্ধু হতে পারে না, কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ বলেন ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু বানাও না, তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। এবার খ্রিস্টানদের সাথে যখন পরামর্শ করলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা রাত্রি যাপন করব কোথায়, রাত্রটা কোথায় আমরা অবস্থান করব? খ্রিস্টানরা তখন সুযোগের সদ্ব্যবহার, তারা এতদিন পর্যন্ত মুসলমানদেরকে আমরা পরাজয় করতে পারি না, মুসলমানদের সাথে আমরা পারি না, আজকে যেহেতু মুসলমানেরা আমাদের কাছে পরামর্শ চেয়েছে, আজকে ওই মুসলমানদেরকে সামনের আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদের খাদ্য বানায়া দিব। চিল্লায়া কোন নাউযুবিল্লাহ। তারা পরামর্শ দিছে যে ওই যে সামনে পাহাড় আছে, এই জঙ্গলের ভিতরে আপনারা রাত্রি যাপন করেন, খুব আরামে থাকতে পারবেন। মুসলমানেরা সাহাবায়ে কেরামরা সরল মনে রওনা করেছেন, যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে এমনি তাকায় দেখে এই জঙ্গলের ভিতরের যে হিংস্র প্রাণীগুলি, বাঘ ভাল্লুক, এদের আনাগোনা দেখা যায়। সাহাবায়ে কেরামরা দেখে একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবীদের মধ্যে যিনি আমির সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে আয়েশা পৌঁছার পরে তিনি বলতেছেন, ও সাহাবীরা, টেনশন করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, একটু ধৈর্য ধরো, একটা মঞ্চ বানাও, মঞ্চ তৈরি করো। সাহাবীরা মনে মনে ভাবলেন, মনে হয় সাদ ইবনে আবি ওয়াক্কাস আমাদের উদ্দেশ্য মনে হয় উনি ভাষণ দিবে, এজন্য মনে হয় মঞ্চ তৈরি করার কথা বলছে। মঞ্চ তৈরি করা হলো, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চের উপরে দাঁড়ায়া হিংস্র প্রাণীদের উদ্দেশ্য করে ভাষণ দেওয়া শুরু করছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের হিংস্র প্রাণীগুলিদেরকে ডাক দিয়ে বলতেছেন, রে হিংস্র প্রাণীরা শোনো, আমরা সাধারণ কোন মানুষ নয়, আমরা নবীর সাহাবী। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আমরা নবীর সাহাবী। সুতরাং তোমরা এখান থেকে চলে যাও, জঙ্গল পরিষ্কার করো, পাহাড় পরিষ্কার করো, আমরা আজকের রাত্রিরে এখানে যাপন করব, রাত্রে আমরা এখানে থাকবো, তোমরা এই মুহূর্তের ভিতরে জঙ্গল পরিষ্কার করো। আর যদি তোমাদের যাইতে দেরি হয়, যদি তোমরা আমাদের কথা না মানো, তাহলে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোষণা দিলাম, তোমাদের মোকাবেলা করতে আমি বাধ্য হয়ে যাব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই
কথা বললেন। বলার সাথে সাথে সাহাবীরা তাকায়া দেখে বাঘ তার ছোট্ট বাচ্চাটারে কুলে নিয়ে রওনা হয়ে গেছে। সিংহ তার বাচ্চা কুলে নিয়ে রওনা হয়ে যায়। প্রাণীগুলি তার বাচ্চাদেরকে মুখে নিয়ে রওনা হয়ে যায়। একটা বাঘে একটা হিংস্র প্রাণীও নাই, সবগুলি প্রাণী মুহূর্তের ভিতরে হিংস্র প্রাণীগুলি পালায়া চলে যায়। আর মুহূর্তের ভিতরে এই জঙ্গল এই পাহাড়টাকে পরিষ্কার করে সাহাবীদেরকে নিরাপদে বসবাস করার ব্যবস্থা করে দেয়। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনার পরে ঈমানের উপরে অটল থাকতে যায়, প্রয়োজনে তারা জীবন দিয়েছে। আল্লাহর জান্নাত দুনিয়া দেখে দেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে। জুরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন, ফেরাউনের নাম আপনারা অবশ্যই শ্রবণ করেছেন, ঠিক কিনা? ফেরাউনরে আপনারা নাম শোনেন নাই? যেই ফেরাউন 450 বছর পর্যন্ত রাজত্ব পরিচালনা করেছেন, শরীরের মধ্যে একটা ফুট কাজলেও হয় নাই। আল্লাহ তারে দুনিয়া দিয়েছিলেন, কারণ সে চেয়েছিল দুনিয়া আখিরাতে যেন আল্লাহ তারে যা মত তা করে। এই কথা সে বলেছে। এই ফেরাউন তার একটা কাজের মহিলা ছিল, মহিলাটার নাম ছিল মাশেতা। এই মহিলাটা নীরবে নীরবে মুসার আল্লাহর উপরে ঈমান এনেছে। মহিলাটার 11টা মতান্তরে 7 জন, মতান্তরে 3 জন, ধরেন 11 জন মেয়ে ছিল। যখন মাশেতা ঈমান এনেছে, ফেরাউনের একটা মেয়ে ছিল, ওই মেয়েটার মাথার চুলগুলি আশ্রয় দিত। মাথার চুলগুলি আশ্রয় দিতে যায়, চিরুনিটা মাটির মধ্যে পড়ে যায়। মাটির মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে ওই চিরুনিটা যখন মাটির থেকে উঠায় বলে বিসমিল্লাহ, এমনি ফেরাউনের মেয়ে বলতেছেন মানিল্লাহ, আমার আব্বা ছাড়া কি তোমার আরো কোন রব আছে কিনা? তখন ওই কাজের মহিলা মা সেটা বলতেছেন, তোমার আব্বাকে তো আমি রব মানি না। রব্বি ও রব্বুক, আমি এবং তোমার একজন রব আছে, যিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এমনকি তোমার বাবা সহ সমস্ত মখলুকাতের একজন রব, যিনি হলেন আল্লাহ। আমার ভাইরা, এবার ফেরাউন 36,000 মতান্তরে 72,000 জাদুগির হত্যা করেছে। হত্যা করে যখন ফেরাউন বাড়িতে ঢুকছে, ঢুকার পরে ফেরাউনের মেয়েটা ফেরাউনের সামনে এসে বলতেছেন, আব্বা, আপনি ছাড়া কি কোন রব আছে? আপনি ছাড়া কি আর কোন প্রভু আছে? ফেরাউন বললেন যে না, আমি ছাড়া তো আর কোন রব নাই, আমি ছাড়া তো আর কোন প্রভু নাই। বলে তাহলে শোনেন, আমাদের যে কাজের মেয়েটা আছে, যে মেয়েটা আমার মাথার চুল আশ্রয় দেয়, এই মেয়েটা এইভাবে আমি বলেছিলাম। তখন সে যখন চিরুনিটা উঠায় বলে বিসমিল্লাহ, আমি বললাম মানিল্লাহ, তুমি কি আমার আব্বা ছাড়ার কোন রব স্বীকৃতি দিয়েছ নাকি? তখন সে বলল, আপনি নাকি আল্লাহ নয়, আপনার এবং আমার এবং সমস্ত মখলুকাতের নাকি একজন রব আছে, যিনি মুসা পয়গম্বরের আল্লাহ, তার উপরে সে নাকি ঈমান এনেছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মাসে তারে মুহূর্তের ভিতরে আমার সামনে হাজির করা হোক। এবার মুহূর্তের ভিতরে ফেরাউন মাসেদারে তার সামনে হাজির করা হয়। হাজির করার পরে মাসেদারে জিজ্ঞেস করে, ওরে মাসেদা, তুই নাকি আমি ছাড়া অন্য কারো প্রতি ঈমান আনলো? তুই নাকি আমি ছাড়া আরো কারো প্রতি ঈমান এনেছে? মুসার আল্লাহর উপরে ঈমান আনছো? হ্যাঁ, আমি মুসার আল্লাহর উপরে ঈমান এনেছি। আপনাকে আমি আল্লাহ হিসাবে মানি না, আল্লাহ হিসাবে আমি যাকে গ্রহণ করেছি তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আপনার রব, তিনি হলেন সমস্ত মাখলুকাতের রব, যিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, মাসেদা, ও মাসেদা,
তুমি কি জানো এখন তোমার কি হবে রে? মা সেটা বলে আমি জানি না, তবে হ্যাঁ একটা কথা মনে রাখেন, ঈমান এনেছি, প্রয়োজনে আমি জীবন দিব, ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। এরপরে ফেরাউন ডাক দেয়া হয়, মা সেটারে তোর যে 11টা মেয়ে আছে, মেয়েগুলারে তোর সামনে এবার হত্যা করা হবে। আল্লাহু আকবার। একটু ভালো করে বুঝেন, নিজের জীবনের সাথে একটু ফিট করেন আর বুঝান যে যদি আমার জীবনে এমন হতো তখন আমার কেমন হতো। আল্লাহু আকবার। মা সেটাকে বলে তোর মেয়েগুলারে তোর সামনে হত্যা করা হবে, 11টা মেয়েকে তোর সামনে ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে। এমনি মা সেটা রাখ দিয়ে বলে ফেরাউন ভয় দেখে লাভ নাই রে, ভয় দেখে লাভ নাই, কারণ হলো আমার 11টা মেয়েও নীরবে নীরবে ওই আল্লাহর উপরে ঈমান এনেছে। এবার ফেরাউন মাসে তার 11টা মেয়েকে ফেরাউনের সামনে হাজির করা হয়। হাজির করার পরে 3টা বর্ণনা আসছেন, আগুন অগ্নিকণ্ঠ, আরেক বর্ণনায় ঝুলন্ত তৈল, আরেক বর্ণনায় ফাঁসির মঞ্চ। ধরেন অগ্নিকণ্ঠ ধরেন অথবা তৈলের মধ্যে এক এক করে মা সেটার সামনে মেয়েগুলারে এক এক করে ওই অগ্নিকণ্ঠের মধ্যে ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করতেছে। একটু চিন্তা করেন, নিজের জীবনের সাথে মিলান, যদি আমার একটা মেয়েকে, আমার একটা সন্তান যদি কেউ আগুনে তো ফালানো দরকার নেই, একটু যদি আঘাত করে তখন নিজে চিন্তা করি যে মারতে দিব না, আমার সন্তানের উপর আঘাত দিতে দিব না। জোরে বলেন ঠিক না? এটা মা সে তার এই মেয়েগুলার এক 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 করে তার সামনে জ্বলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করতেছে। মা সে তার সন্তানের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার উপরে সন্তানের ভালোবাসা বিসর্জন দিয়েছে। জোরে বলেন ঠিক না? ঠিক। 10টা মেয়েকে শহীদ করে দিয়া 11 নম্বরে কুলে একটা বাচ্চা ছিল, দুধের শিশু। দুধের বাচ্চাটাকে যখন অগ্নিকণ্ডে নিক্ষেপ করবে, ব্লাড কালেকশন তো, মার একটু আন্তরিকতা বেড়ে গেছে সন্তানের প্রতি। এমনি আমার আল্লাহ এই ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। জোরে কোন সুবহান, আরো জোরে কোন। এই ছোট্ট বাচ্চা মা দিকে তাকায় বলে, মা মনে হয় তোমার ঈমানের প্রতি দুর্বলতা চলে আসছে গো মা, তুমি আমারে মনে করতেছো যে আগুন দেখতেছো, জ্বলন্ত তৈল দেখতেছো গো মা। মা গো, এটা এখন তেল নয় নাই গো, এটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। আরো জোরে পাক। এই 11টা মেয়েকে জ্বলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করার পরে, শহীদ করে দেওয়ার পরে, এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মা সেতারে এখন তো তোমার ফালা, বুঝতেই পেরেছো এখন তোমার অগ্নিকণ্ডে জ্বলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে, এখন তোমার ফালা আসছে। ও মা সেতা, তোমার জীবনের সর্বশেষ কোন চাওয়া পাওয়ার আছে কিনা জানতে চাই। মা সেটা বলে, ফেরাউন আমার চাওয়া পাওয়ার কিছুই নাই, আমার তেমন কিছুই চাওয়া পাওয়ার নাই, তবে রে ফেরাউন তোমার কাছে আমার একটা চাওয়া, চাওয়াটা হলো আমার যে 11টা মেয়েকে তুমি শহীদ করে দিলা, আমার মেয়েগুলার হাড্ডিগুলা এক জায়গার মধ্যে জমা করবা, আর আমাকে শহীদ করার পরে আমার হাড্ডিগুলা এক জায়গায় জমা করবা, জমা গুনিয়া আমার হাড্ডিগুলা আর আমার মেয়েগুলার হাড্ডিগুলা এক জায়গায় দাফন করে দিবা। এটা তোমার কাছে আমার চাওয়া, কারণ হলো আমি আমার মেয়েগুলারে নিয়ে আমি দুনিয়ার মধ্যে থাকতে পারি না, একসাথে বেশি দিন থাকতে পারি না। আমার মনে হয় জান্নাতের ভিতরে মহান আল্লাহ আমার মেয়েগুলারে নিয়ে একসাথে থাকার ব্যবস্থা করে দিবে। মা সেতারে শহীদ করে দেওয়া হয়। এবার মা সেতারে শহীদ করে দিয়ে আবার ফেরাউন ঘরে ঢুকছে আসিয়ার কাছে। এখন ভালো করে বুঝবেন, আসিয়ার কাছে যাওয়ার পরে আসিয়ারে বলতেছে, আসিয়া তুমি কোনো কিছু শুনছো কিনা? আসিয়া বলতেছেন, হ্যাঁ শুনবো না কেন, আমি তো সব দেখেছি। সুবহানাল্লাহ বলে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আসিয়া কি দেখছো? আসিয়া বলতেছেন, আমাদের
কাজের যে মহিলাটা তার সন্তানগুলি সহ তুমি তাদেরকে শহীদ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিয়েছ। শুধু তাই না রে ফেরাউন, সর্বশেষ মাসেদের যখন তুমি অগ্নিকুণ্ডের মধ্যে জ্বলন্ত তৈলের মধ্যে যখন নিক্ষেপ করো, আমি তখন আসমানের দিকে তাকায়া দেখলাম আসমান থেকে আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে জমিনের মধ্যে নামতেছে মাসেদের রূহটা আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য। ফেরাউন লাগ দিয়ে বলতেছেন, আসিয়া তোর মুখেও আল্লাহর কথা, তুইও কি আল্লাহর মানুষ নাকি? এমনি আসিয়া বলে, রে ফেরাউন, আমি আজকে নয় বহুত আগে থেকে ওই আল্লাহর উপরে আমি ঈমান এনেছি। আসিয়ার যখন এই কথা বললেন, ফেরাউনের মেজাজটা গরম হয়ে গেছে। ফেরাউন দৌড় দিছে তার বন্ধু হামানের কাছে। হামানের কাছে যায় বলতেছেন, বন্ধু হামান, আমার ঘরের ভিতরে সমস্যা বলে কি হয়েছে? আমার স্ত্রী আসিয়া আমার খোদা মানে না। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার স্ত্রী আসিয়া আমার খোদা মানে না। এমনি হামান ডাক দিয়ে বলতে, বন্ধুরে বুঝলাম না, তুমি খোদা, তোমার বউ তোমাকে খোদা মানে না বলে এখন কি করা যায়? বন্ধু হামান পরামর্শ দিল, তাহলে শোনো, প্রথম নম্বরে ইমানি পরীক্ষা, প্রথম নম্বর কাজটা হলো আসিয়ারে মরুভূমির প্রান্তরে শুয়াইবা। শুয়ায়া আসিয়ার বুকের উপর একটা পাথর চাপা দিবা, আর চেহারাটা ওই সূর্যের দিকে ঘুরাইয়া দিবা। সূর্যের দিকে ঘুরাইয়া দিবা, পাথরটা চাপা দিয়া সূর্যের দিকে ঘুরাইয়া দিবা। বলবা ঈমান ছেড়ে দেওয়ার জন্য। যদি ঈমান না ছাড়ে পরবর্তী ডিসিশনে আমরা যাব। তাই করা হলো। আসিয়ারে ওই মরুভূমির প্রান্তরে শুয়ায়া উপরে একটা বড় পাথর চাপা দিয়া চেহারাটা সূর্যের দিকে ঘুরাইয়া দিয়েছে। আসিয়ারে বলে, আসিয়া তুই ঈমান ছেড়ে দে। ফেরাউন তাকায় দেখে আসিয়া ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া কি জানি উচ্চারণ করে। ফেরাউন তার কান, তার জবান, তার কানটা আসিয়ার জবানের মধ্যে লাগাইছে শোনার জন্য। এমনি শুনে আসিয়া তার জবান দিয়ে বলে, আল্লাহ আল্লাহ। আসিয়ার জবান দিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরাউন বলে, আসিয়া তো এখনো ঈমান ছাড়ে না। আসিয়ার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায়। বন্ধু হামান, আসিয়া তো ঈমান ছাড়ে না, কি করা যায়? এবার হামান দ্বিতীয় নাম্বার ডিসিশন দিল, ও ফেরাউন, আসিয়ার যেহেতু এখনো ঈমান ছাড়ে না, তাহলে শোনো, আসিয়ার হাত পায়ের মধ্যে পেরেক মারা শুরু করে দাও। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওয়া ফিরআউনা জিল আওতাদ, আসিয়ার হাত পায়ের মধ্যে পেরেক মারে। তারপর আসিয়া বলে আল্লাহ আল্লাহ। এরপর আসিয়া ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। ঈমানের প্রতি তার কি পরিমাণ ভালোবাসা! এই পানের পারের মহিলাদেরকে আমি মা বোনদেরকে ভুলে যাব। একটু চিন্তা করে দেখেন তারা কি পরিমাণ ঈমানের জন্য কষ্ট করেছে। আসিয়া ঈমান ছাড়ে না। হামান এবার ডাক দিয়ে বলতেছে, বন্ধু এখনো তো ঈমান ছাড়ে না, তাহলে কি করা যায়? 3 নাম্বার ডিসিশনে চলে যাও। 3 নাম্বার ডিসিশন হলো, আসিয়া যদি এখনো ঈমান না ছাড়ে, তাহলে 3 নাম্বার ডিসিশন হলো ব্লেডের ব্যবস্থা করো। ব্লেড দিয়া আসিয়ার শরীরের চামড়াগুলি উঠায়া পালাও। শরীরের চামড়াগুলি উঠায়া পালাও। একটু চিন্তা করে দেখেন শরীরের চামড়াগুলি উঠাইলে কেমন লাগবে। আসিয়ার শরীরের চামড়াগুলি উঠানো হয়। আসিয়ার শরীরের চামড়াগুলি উঠানোর পরে ওই উত্তপ্ত বালির মধ্যে আসিয়ার শরীরের চামড়া উঠানোর পরে গোশতগুলি লাগে, কেমন লাগে? কিন্তু এর বড় আসিয়া ঈমান ছাড়ে না। আসিয়া বলে আল্লাহ আল্লাহ। হামান ডাক দিয়ে বলতেছেন, বন্ধু আসিয়া তো এখনো ঈমান ছাড়ে না,
তাহলে সর্বশেষ সিদ্ধান্ত হলো বড় একটা পাথর হাতে নাও। পাথরটা হাতে নিয়া এই পাথরটা আসিয়ার বুকের উপরে ছেড়ে দাও, আসিয়ারে বিদায় করে দাও, দুনিয়ার থেকে বিদায় করে দাও। ফেরাউন বড় একটা পাথর হাতে নিয়েছে আসিয়াকে বিদায় করে দেওয়ার জন্য, পাথরটা আসিয়ার উপরে ছেড়ে দেওয়ার জন্য। যখন পাথরটা হাতে নিয়েছে আসিয়া তো এতক্ষণ আল্লাহ আল্লাহ জপত, এখন আল্লাহ আল্লাহ জপে আবার হঠাৎ করে আসিয়া তার দুইটা ঠোঁট নাড়ায়া মুস্কি একটা হাসি মারছে, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, আসিয়া তোর কি মনে হয় না রে তোরে বিদায় করে দিব? তুই তো এতক্ষণ আল্লাহ আল্লাহ জপলি আর চোখের পানি ছেড়ে কান্দলে, কিন্তু এখন হঠাৎ করে হাসি দিলে বললাম না। আসিয়া ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন আমি কেন হাসলাম বললে তুমি বিশ্বাস করবা কিনা? ফেরাউন বলতেছে, অবশ্যই বিশ্বাস করবো, কেন হাসলি বল। এবার আসিয়া ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে 3টা দোয়া করেছি। সুবহানাল্লাহ। কয়টা দোয়া? 3টা দোয়া করেছি। কুরআনুল কারীমের মধ্যে আসছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া বলতেছেন আমি 3টা দোয়া করেছি। 1 নাম্বার দোয়া করেছি, আল্লাহ তুমি আমারে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমারে জান্নাতের ভিতরে ঘর বানায়া দাও। ও ফেরাউন আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমারে জান্নাতের ভিতরে ঘর বানায়া দাও। আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে, কবুল করিয়া আল্লাহ আমার জন্য জান্নাতের ভিতরে যে ঘরটা আমার জন্য নির্ধারণ করেছে ওই ঘরটা এই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমার চোখের সামনে তুলে ধরেছে। আমি আমার জান্নাতি ঘর দেখে মুস্কি হাসি দিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, এরপরে কি দোয়া? আসিয়া বলতেছেন আল্লাহর কাছে 2 নাম্বার দোয়া করেছি, আল্লাহ ফেরাউন এবং তার নির্যাতন থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। 3 নাম্বার দোয়া করেছি, আল্লাহ ফেরাউনের জালেম সম্প্রদায় থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহু আকবার। এই কথা বলার পরেও ফেরাউন নাফরমান বড় পাথরটা আসিয়ার বুকের উপরে ছেড়ে দেয়। বুকের উপরে ছেড়ে দেওয়ার পরে আসিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আসিয়ার বুকের উপরে যে পাথরটা ছেড়ে দেওয়া হয় আসিয়ার কি কোনো কষ্ট হয় না? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে আসিয়ার বুকের উপরে পাথরটা ছেড়ে দেওয়ার পরে এই পাথরটা আসিয়ার বুকের মধ্যে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার ভিতর থেকে রূহটা বের করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনার পরে ঈমানি পরীক্ষা দিয়া আল্লাহর জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা সর্বশেষ আরেকটা হাদিস আপনাদেরকে শোনায়া দিব। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা তারে বন্দী করেছে, বন্দী করে একটা ঘরের ভিতরে আবদ্ধ করে তালাবদ্ধ করে দিয়েছে। তালাবদ্ধ করিয়া তার ঘরে কোনো খাবার দিবে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ওই কাফেরের একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল জায়েদা। মেয়েটা যায় তাকায় দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের ভিতরে আবদ্ধ। ওই ঘরের ভিতরে খুবাইবের মাথার উপরে আঙ্গুরের ছড়া ঝুলতাছে, আর সেখান থেকে নবীর সাহাবী খুবাইব আঙ্গুর পেরে পেরে খায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এই মেয়েটা টাকা দেখে খুবাইবের মাথা
পক্ষ থেকে তোমার জন্য খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তোমার ঘরে খাবার কোথা থেকে আসলো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর পক্ষ থেকে, তোমাদের পক্ষ থেকে আমার খাবার বন্ধ হয়েছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার খাবার বন্ধ হয় নাই। আল্লাহর পক্ষ থেকে আমার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কাফেররা চিন্তা করলো, খুবাইবরে যে আমরা তালাবদ্ধ করলাম, খুবাইব তো মারা যায় না, খুবাইবের তো কোনো সমস্যা হয় না, তাহলে কি করা যায়? খুবাইবকে ওই ঘর থেকে বের করো, বের করে নিয়া খুবাইবরে আমরা শুলিতে চড়াইয়া বিদায় করে দিব। মুহাম্মদের অনুসারীকে আমরা দুনিয়াতে রাখবো না। তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের করলেন, বের করে মক্কা নগরীর মধ্যে ঘোষণা করলেন যে মুহাম্মদের অনুসারী, মুহাম্মদের গোলাম, আজকে তারে আমরা শুলিতে চড়াইয়া বিদায় করে দিব। খেয়ে আসো দেখবার জন্য বের হয়ে যাও। মক্কা নগরীর হাজার হাজার কাফেরেরা বের হয়ে আসছে দেখার জন্য। এবার খুবাইবরে শুলিতে চড়ানোর জন্য একটা মঞ্চ তৈরি করা হয়, মঞ্চের পিছনের মধ্যে একটা তক্তা লাগানো হয়। ওই মঞ্চের কাছাকাছি নিয়ে যাওয়ার আগ মুহূর্তে কাফেরেরা ডাক দিয়ে বলে, ও খুবাইব, একটু পরেই তোমারে আমরা বিদায় করে দিব, একটু পরে তোমারে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব শুলিতে চড়ায়া। তোমার জীবনের সর্বশেষ কোন চাওয়া পাওয়ার আছে কিনা জানতে চায়। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও কাফেরেরা শোনো, আমার জীবনের তেমন চাওয়া পাওয়ার কোনো কিছু নাই, তবে একটা জিনিস আমার চাওয়া, যেহেতু তোমরা আমাকে বিদায় করে দিবা, আমাকে বিদায় করে দেওয়ার আগ মুহূর্তে আমার জীবনের সর্বশেষ চাওয়া হলো, আমারে তোমরা 2 রাকাত নামাজের সুযোগ দাও। আমি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াবো, দাঁড়ায়া আমার মালিক আল্লাহর সাথে আমি কথা বলতে চাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার খুবাইবরে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হয়। খুবাইব সুন্দর করে ওযু করিয়া নামাজের মধ্যে দাঁড়ায় যায়। সুন্দর করে নামাজটা শেষ করে, খুব দ্রুত গতিতে নামাজটা শেষ করে, কাফেরেরা নামাজ শেষ করার পরে বলে, ও খুবাইব, তুমি এত তাড়াতাড়ি নামাজ শেষ করলা, বুঝলাম না। নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে কাফেরেরা শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজ পড়তে আমার খুব ভালো লাগছিল, মজা লাগছিল, আমার মনে হয়েছিল আমি নামাজটা লম্বা করে, দীর্ঘ করে। রে কাফেরেরা শোনো, আমি নামাজ লম্বা করি নাই কেন? নামাজ লম্বা না করার কারণ হলো, আমি চিন্তা করলাম তোমরা তো মনে করতে পারো আমি যদি নামাজ লম্বা করে, তোমরা যদি মনে করো, দেখো মুসলমানেরা মরণের বয়ে তারা নামাজের সময় কাটায়, নামাজ লম্বা করে, এই জন্য আমি নামাজ লম্বা করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমি এই জন্য নামাজ লম্বা করি নাই, তোমরা যদি এই কথা মনে করো, এই জন্য আমি নামাজ তাড়াতাড়ি শেষ করছি। জোরে করেন না সুবহানাল্লাহ। এবার কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মঞ্চের মধ্যে উঠায় শুলিতে চড়ানোর জন্য। অপরাধ তো একটাই, ঈমান আনছে। অপরাধ কি? ঈমান আনছে, আল্লাহর উপরে, নবীর উপরে ঈমান আনছে, এটাই তো অপরাধ। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলে। মঞ্চের মধ্যে উঠায়া ভালো করে খেয়াল করে শুনেন, মঞ্চের মধ্যে উঠায়া ডান হাতটা এভাবে টান দিয়া নিয়া, এই যে একটা তক্তা ঝুলানো আছে, তক্তাটার সাথে একটা পেরেক মারছে হাতের মধ্যে। ডান হাতটার মধ্যে, তক্তাটার মধ্যে পেরেক মারে। নবীর সাহাবী খুবাইব চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মাথাটা নিচের দিকে দিয়া, এরপরে আবার বাম হাতটা টান দিয়া নিয়ে বাম হাতটার মধ্যে পেরেক মারে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে মাথাটা দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, আমার জীবনের শেষ সালামটা নবীর কাছে আল্লাহ তুমি পৌঁছায়া দিও। এই কথা বলে এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
পেরেক মারা শেষ করার পরে কাফেররা সুই ব্যবস্থা করে সুই দিয়া নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে সুই দিয়ে একদম জর্জরিত করে এমন ছিদ্র করে ফেলায়। মহিলারা দেখবেন চাউল দৌত করে একটা পাত্র থাকে, এটার পিছনে অনেকগুলা ছিদ্র থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক খুবাইবের ওই শরীরটাকে এমন ভাবে ছিদ্র করা হয়, রক্তগুলি পড়তেছে না, জানটা একদম শহীদ হয়ে যাবে, শাহাদত বরণ করবে, এমন একটা অবস্থা ধারণ করেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আল্লাহ, আমার নবী হচ্ছেন মদিনায়, আমি মক্কায়, আমি একমাত্র নবীর উপরে ঈমান এনেছি, তোমার উপরে ঈমান এনেছি। আল্লাহ, ঈমান আনার কারণে আমাকে এভাবে নির্যাতন করা হয়। আল্লাহ, আমার মনে হয় আমি এখনই বিদায় হয়ে যাব, জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে লাগতেছে। আয় আল্লাহ, আমার জীবনের সর্বশেষ সালামটা আমার নবীর কাছে পৌঁছায়া দিও। এবার কাফেররা ডাক দিয়ে বলতেছে, রে খুবাইব, তোমার একটা আমরা চান্স দিতে চাই, সুযোগ দিতে চাই, একটা শর্তের বিনিময়ে সুযোগ দিব। যদি শর্তটা মানো, তোমাকে আমরা মুক্ত করে দিব, তোমাকে আমরা ছেড়ে দিব, আজাদ করে দিব, তোমাকে আমরা শুলিতে চড়াবো না। বলে, কি শর্ত বলেন? শর্ত হলো, ও খুবাইব, তুমি যেই মঞ্চের মধ্যে দাঁড়ায় আছো, ওই মঞ্চের মধ্যে দাঁড়ায়া তোমার জবান দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা গালি দিবা। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। কোন ঈমানদার কি নবীরে গালি দিতে পারে? জোরে বলেন পারে? নবীরে গালি দেওয়া যাবে না, কারণ নবী, আমরা নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বাঁধবো, তারপরও জীবন দিব, ঈমান দিব না, নবীর ইজ্জতের উপরে হামলা হতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই জন্য মাথায় কাপড়ে কাপড় বেঁধে ময়দানে চাপিয়ে পড়ে আল্লাহ দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, নবীর ইজ্জত হেফাজত করার জন্য, নিজের জীবন বিসর্জন করার জন্য কারা কারা যে একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কাফেরেরা, তোমরা দুনিয়ার ছোট্ট একটা জীবন দিবা, আমি আমার নবীরে গালি দিব, তোমরা ভাবলা কেন? ভাবলা কি করে? এ কাফেরেরা শোনো, আমাকে আল্লাহ একবার জীবন দিবে, শুলিতে তোমরা একবার চড়াবা, আবার আল্লাহ জীবন দিবে, আবার তোমরা আমাকে শুলিতে চড়াবা, আবার আল্লাহ জীবন দিবে, আবার শুলিতে চড়াবা, এইভাবে হাজার বার আল্লাহ আমাকে জীবন দিবে, হাজার বার তোমরা আমাকে শুলিতে চড়াবা। এরপরও আমি একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর ইজ্জতের উপরে হামলা হতে দিব না। এটাই তো প্রকৃত মুমিনের আলামত। জোরে বলেন ঠিক না বেটে? এই জন্য সাহাবায়ে কেরামরা এইভাবে জীবন দিয়ে গেছে, ইমানের উপরে অটল রয়েছে, অবিচল রয়েছে, ইমান দেয় না। জোরে বলেন ঠিক না বেটে? এই জন্য আমাদের ইমানটাকে এইভাবে মজবুত করার দরকার আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? ইমানি পরীক্ষা দিতে রাজি আছেন সবাই? ইমানি পরীক্ষা যত বেশি কঠিন হবে, তত বেশি মর্যাদা আল্লাহ আপনার বাড়াইয়া দেবে। ঠিক না বেটে? ইমানি পরীক্ষা যত কঠিন হবে, মর্যাদা তত বেশি হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত সম্মান আল্লাহ বেশি বাড়াইয়া দিয়েছেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। ঠিক না বেটে? এজন্য ইমানি পরীক্ষা দিব তো ইনশাআল্লাহ। আমার আলোচনার সারমর্ম, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা, আমি আল্লাহ নিশ্চয়ই খরিদ করেছি, মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনের জীবন, ওয়া আমওয়ালাহুম, এবং মুমিনের মাল। জীবনও আমার না, মালও আমার না। এই যে ফ্যাক্টরিওয়ালারা, বড় বড় কোম্পানির মালিকরা মনে করেন আজকে যদি মারা যায়, রুহটা বের হয়ে যায়, সাথে সাথে এই ফ্যাক্টরির মালিক তার ওয়ারিস সূত্রে তার সন্তান হয়ে যায়। যেটা বলেন ঠিক না বেঠে? তাহলে কতটুক রুহ যতদিন আছে, প্রাণটা যতদিন ভিতরে আছে, ততদিন হয়তো বেড়াগিরি দেখাইতে পারবে, ততদিন হয়তো মনে মনে ভাববে এটা আমি এটার মালিক, কিন্তু রুহ বের হওয়ার সাথে সাথে এটার মালিক আমি আর থাকি না। আল্লাহ বলেন, বিআমওয়ালাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তোমার জান মাল খরিদ করেছি। এরপরে আল্লাহ বলেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমার জিহাদ করতে হবে, জীবন দিতে হবে। এইজন্য ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারবা মরবা, মারবা মরবা বলে কেন? ইসলামের জন্য, দ্বীনের জন্য কাফেরদের মোকাবেলা করে হয়তো তুমি কাফেরদেরকে মেরে তুমি শহীদ হইবা, না হয় তুমি কাফেরদেরকে মেরে তুমি গাজী হইবা, না হয় তুমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে এখন তো সশস্ত্র ভাবে আমাদের দেশে যুদ্ধ নাই, কিন্তু আমাদের দেশে বর্তমানে সশস্ত্র যুদ্ধ নাই, জিহাদ নাই, কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় যদি আমরা যাই, ইমাম সাহেব মিম্বরে বসে হক কথা বলবে, আর কারো গায়ে লাগতে পারে, কেউ কষ্ট পাইতে পারে, সুৎখোরের বিরুদ্ধে কথা বলবে, সুৎখোরের গায়ে লাগবে, ঘুষখোরের বিরুদ্ধে কথা বলবে, ঘুষখোরের গায়ে লাগবে, জিনাখোরের বিরুদ্ধে কথা বলবে, জিনাখোর তার গায়ে লাগবে, আর এটাই তার প্রতিবাদ মিম্বরে বসে কথা বলা, এটা হচ্ছে সবচাইতে বড় বর্তমানে জিহাদ। জুড়ে বলেন ঠিক না ঠিক? তাহলে এই কথাকে আমাদের বলার উচিত না? হক কথা বলা আমাদের উচিত কিনা? হক কথা বলতে হবে। আর হক কথা বলে যদি আপনি না বলেন, দেখেও না দেখার বান্ধবে থাকেন, তাহলে আপনি হলেন সবচেয়ে বড় বোবা শয়তান। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন আর আপনার সামনে অপরাধ জড়িত, ওখানে আপনি বাধা দেন না, দেখেন কিচ্ছুই বলেন না, আপনি যে নামাজ পড়তেছেন, নামাজ পড়ে যে আপনি বাধা দিচ্ছেন না, সুতরাং বুঝতে হবে আপনার নামাজও আল্লাহর কাছে কবুলযোগ্য হচ্ছে না। যাই হোক আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন তাহলে তোমরা পথভ্রষ্ট না হওয়ার জন্য আল্লাহর রাসূল বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাত। দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হইবা না, তোমরা সঠিক পথে থাকতে পারবা। এই জন্য আমার জীবন আপনার জীবন পরিচালনা করার জন্য আমরা কোরআনকে আঁকড়ে ধরতে হবে, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। দেখবেন একটা মানুষও পথভ্রষ্ট হবে না, ঘরে শান্তি আসবে, এরপরে রাস্তাঘাটে শান্তি থাকবে, দোকানপাটে শান্তি থাকবে, রাষ্ট্রীয়ভাবেও শান্তি চলে আসবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।